তবে আমি যে কীর্তন করতে আসলাম, এই কীর্তনটা কি? কীর্তন কি রতন? যেই সময়ে যেই লীলাটুকু আস্বাদনের জন্য দেওয়া হবে, সেই লীলার মধ্যে থাকা ভগবানের কথাগুলো শুদ্ধ চিত্তে ভক্তির সমন্বয়ে ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেওয়া। যেই কথাগুলো শ্রবণ করলে গো বাবা, এই মানব জীবের কল্যাণ হয়। যেই কথাগুলো শ্রবণ করলে মা, এই মানব জীবের মঙ্গল হয়। যেই কথাগুলো শ্রবণ করলে আগামীকাল থেকে আমার যুবক ভাই যুবতী বোনদের ওই ঠাকুর ঘরে যাওয়ার মতি গতি ঘটবে। যেই কথাগুলো শ্রবণ করলে মানব জীব পাপ কাজ থেকে দূরভীত হবে। যেই কথাগুলো শ্রবণ করলে এই বান্ডে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। যেই কথাগুলো শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি লাভ হবে। যেই কথাগুলো শ্রবণ করলে এই দেহ হতে বান্ড পরিষ্কার হবে। যেই কথাগুলো শ্রবণ করলে পাপ ক্ষয় হবে। পাপরাশি তরাতে পলাবে, সেটাই কীর্তন। সেটাই কীর্তন। আচ্ছা, কীর্তন তাহলে আমরা জানলাম। এবার আপনারা আসলেন কেন? আপনি বললেন শ্রবণ করার জন্য। আচ্ছা, আপনারা যে শ্রবণ করার জন্য আসলেন, শ্রবণ কেমন করে করতে হয়? শ্রবণ কি? শ্রবণ তো করতে আসলেন, শ্রবণ কি? কীর্তনে আসলাম, আসরে বসলাম, কীর্তন দেখলাম, কীর্তন শেষে প্রসাদ সেবা করলাম, আর তারপর গৃহে পদার্পণ করলাম। তাহাকে শ্রবণ বলে না বাবা। তবে কীর্তন শ্রবণ কি? কীর্তন শ্রবণ করতে হলে প্রথমেই 3টি লক্ষ্যকে 1 লক্ষ্যে পরিণত করতে হবে। কয়টি লক্ষ্য? 3টি লক্ষ্য। এই 3টি লক্ষ্যকে 1 লক্ষ্যে পরিণত করে যে ভক্ত কীর্তন প্রেমরস আস্বাদন করতে পারবে, তার কীর্তন শ্রবণ হয়ে যাবে। তাই গৌর হরি বল। এবার 3টি লক্ষ্য শুনলাম, তবে 3টি লক্ষ্যটা কি? কীর্তন শ্রবণ করতে হলে তো 3টি লক্ষ্য 1 লক্ষ্যে পরিণত করতে হবে। এই 3টি লক্ষ্য কি, আর কেমন করে 1 লক্ষ্যে পরিণত করব? প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের এই নয়ন, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমাদের এই কর্ণ, আর তৃতীয় লক্ষ্য হচ্ছে আমাদের এই মন। এখানে বসে আছেন, আপনার নয়ন কিন্তু এই আসরের মধ্যে নয়। চাইলেই তো আমরা এই নয়নকে চতুর্দিকে ঘুরাতে পারি। আমাদের যেদিকে ইচ্ছে হয় আমরা এই নয়নকে সেদিকেই ঘুরাতে পারি। তবে এখানে আসলাম তো কীর্তন শ্রবণের জন্য। তো এই যে মণ্ডলী তৈরি করা হয়েছে, কোন ভক্ত যদি এই নয়নকে চতুর্দিকে না ঘুরিয়ে এই মণ্ডলীর মধ্যে আবদ্ধ করে রাখতে পারেন, প্রভুর চরণে নয়ন অর্পণ করতে পারেন, তবেই আপনার কীর্তন শ্রবণ হয়ে যাবে। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমাদের কর্ণ। আপনি আসরে বসে আছেন, বারান্দায় কথা হচ্ছে, ওই জায়গায় কথা হচ্ছে, আপনার কর্ণ যদি ওই দিকে চলে যায় তবে আপনার ধ্যান ভঙ্গ হবে। আপনার যে কীর্তন আসরের মধ্যে থাকা এক ধ্যান মনোভাব, এটা ভঙ্গ হবে।
তাই এই কর্ণকে চতুর্দিকে না নিয়ে আসরের মধ্যে ভগবানের কথাগুলো শুদ্ধ চিত্তে ভক্তির সমন্বয়ে এই হৃদয়ন্তরে ধারণ করুন। যদি কোনো ভক্ত হৃদয়ন্তরে ভগবানের কথাগুলো ধারণ করতে পারেন, তবেই আপনার কীর্তন শ্রবণ হয়ে যাবে। তৃতীয় হচ্ছে আমাদের এই মন। এই মনকে নিয়ে কি বলবো, এই মনের কথা বলে শেষ হবে না। এই মন কখন কোথায় যায়, এই মনের খবর আমরা নিজেও জানি না। আসরে বসে আছেন, মন অন্য জায়গায়। হয়তো এই মা বসে বসে চিন্তা করছেন যে আমি তো আসরে আসলাম কীর্তন শ্রবণের জন্য, আমার সন্তান স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। সে হয়তো বাড়িতে চলে এসেছে, ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, রাস্তায় কিছু হলো কিনা, বাড়িতে এসে খাবার খেয়েছে কিনা। আপনি বসে আছেন, মাঠে গাভী চড়াতে রেখে এসেছেন, হয়তো চিন্তা করছেন আহাস বেলা তো গড়িয়ে যায়, এদিকে কীর্তন শ্রবণ করব, ওইদিকে গরুকে গাভীকে আহার দিতে হবে। এভাবেই আমরা সবাই ভিন্ন ভিন্ন চিন্তায় মগ্ন। আমরা ভিন্ন চিন্তায় মগ্ন। তবে যেই ভক্ত এই আসরে বসে মনকে সংযত করে ধরে রাখতে পারবেন, এই মণ্ডলীর মধ্যে মনকে আবদ্ধ করে রাখতে পারবেন, তাহার কীর্তন শ্রবণ হয়ে যাবে। যেদিন এই তিনটি লক্ষ্যকে এক লক্ষ্যে পরিণত করতে পারবেন, রাধে রাধে হরিবল হরিবল, সেদিন আপনার সাধন ভজন হয়ে যাবে। সাধন ভজন হয়ে যাবে, সাধন ভজন হয়ে যাবে, সাধন ভজন হয়ে যাবে। নামের সহিত মন মজিবে, সাধন ভজন হয়ে যাবে, সাধন ভজন হয়ে যাবে, সাধন ভজন হয়ে যাবে। নামের সহিত মন মজিবে, সাধন ভজন হয়ে যাবে। নামের সহিত মন মজাবে, সাধন ভজন হয়ে যাবে, নামের সহিত মন মজাবে। সাধন ভজন তোমার হয়ে যাবে, সাধন ভজন হয়ে যাবে। তবে এই তিনটি লক্ষ্যকে এক লক্ষ্যে পরিণত করে যদি কীর্তন শ্রবণ করতে পারেন, তবে এত দূর দূরান্ত থেকে এত কাজকর্ম ফেলে এই আসরে এসে বসাটাও আপনার সার্থক হবে। যিনি কীর্তন দান করছেন, ওনার কীর্তন দেওয়াটাও সার্থক হবে। আর আমি যে এত দূর হতে আসলাম কীর্তন আস্বাদন করার জন্য, ভগবানের কথাগুলো যদি দুটি আঁচলের মধ্যে বেঁধে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, তবে আমার কীর্তন করাটাও সার্থক হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।